Hello everyone, this is Shreyoshi from Shreya's Academics. So today our topic is heart. So let's start. আমাদের আজকে জানতে হবে যে হার্ট কি। তো হার্ট কি জানতে গিয়ে আমরা যেটা আগে ফার্স্ট আমরা পড়ছি যে হার্ট হচ্ছে আমাদের একটা ভাইটাল অর্গান। বডিতে থাকা আমাদের বিভিন্ন অর্গান রয়েছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অর্গান বা ভাইটাল অর্গান হচ্ছে দ্যাট ইজ হার্ট। তো ফার্স্ট আমি কিছুটা জানার চেষ্টা করব যে তোরা কি জানিস হার্টের ব্যাপারে। তো ফার্স্ট আমি যাচ্ছি রাশির কাছে। হোয়াট ইজ হার্ট? बताओ क्या है? जो कुछ भी याद है वही बताओ। It is a pumping organ. Yes, very good, correct. So ও যেটা বললো হার্ট ইজ আ পাম্পিং অর্গান। আর কোনো অ্যান্সার? হার্ট শরীরের একটি অঙ্গ, যে অঙ্গটির মাধ্যমে আমাদের শরীরের রক্ত পাম্প হয়ে আমাদের গোটা শরীরে প্রবাহিত হয়। Very good, correct answer. So heart, that is a muscular organ located in thoracic cavity of our body. Okay, so it's a what? It's a muscular organ. Muscular organ means, what is the meaning of muscular organ? Muscular organ means it is made up of many muscles. Okay, now টুডে আজকে আমরা যেটা পড়তে চলেছি দ্য ডিফারেন্ট পার্টস অফ দ্য হার্ট। তো হার্টটা কাজ করছে কিভাবে, ওয়ার্কিং প্রিন্সিপাল, সেটা আমরা জানবো। সো দেয়ার আর ডিফারেন্ট চেম্বারস অফ দ্য হার্ট। সো হোয়াট আর দ্য রিজনস বিহাইন্ড দিস? কেন এই চেম্বারস গুলো রয়েছে, কেউ জানিস? Because its functions are different. ইয়েস, একটা কিছুটা ঠিক বলেছিস অ্যান্সার। তো ফাংশনস ডিফারেন্ট তো অবশ্যই, আর যেটা মেন রিজন কেন এতগুলো চেম্বার রয়েছে, ফার্স্ট আমাদের জানতে হবে হাউ মেনি চেম্বারস আর দেয়ার উইদিন আ হার্ট। ইয়েস, ভেরি গুড, কারেক্ট অ্যান্সার। 4 চেম্বারস আর দেয়ার উইদিন হিউম্যান হার্ট। ইয়েস, হ্যাঁ। তো এই যে এতগুলো চেম্বার থাকছে তার রিজনস হচ্ছে এক একটা চেম্বারের ফাংশন এক এক রকম, এক একটা চেম্বারে থাকা ব্লাডের কম্পোজিশনও ডিফারেন্ট। তো তার সাথে মানে বিভিন্ন কম্পার্টমেন্টের ব্লাড যাতে মিক্স না হয়ে যায়, যার জন্য কম্পার্টমেন্টস গুলো সব সেপারেট করা রয়েছে। ঠিক আছে, আচ্ছা। তো আমি ফার্স্ট আপার থেকে লোয়ারের দিকে যাচ্ছি। দ্য ফার্স্ট আপার চেম্বার দ্যাট ইজ নোন অ্যাজ অ্যাট্রিয়া। অ্যাট্রিয়া দ্যাট ইজ নোন অ্যাজ আপার চেম্বার। ওকে, আচ্ছা। তো এখানে এই দেখ, এইটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, মানে এটা হচ্ছে আর এ, মানে এটাকে শর্ট করলে আমরা আর এ বলবো, আর এ। এটা এল এ, এল এ মানে শর্ট ফর্ম, এটা লং ফর্ম কি স্নেহা? লেফট অ্যাট্রিয়াম। ইয়েস, লেফট অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়াম। ঠিক আছে, এটা কিসের পার্ট? আপার চেম্বারের পার্ট। ঠিক আছে, তো এবার আমাদের জানতে হবে যে অ্যাট্রিয়ার ফাংশন কি। What are the functions of atria? The right atrium receives deoxygenated blood from the body via vena cava. তো রাইট অ্যাট্রিয়ামের ফাংশন হচ্ছে, ভালো করে বুঝবি, যে এটা কিন্তু ডিঅক্সিজেনেটেড ব্লাড বডি ক্যারি করছে। সেটা কোথা থেকে আসছে? ভেনা কেভা থেকে। এবার দেখে নে ভেনা কেভা কোথায়। আচ্ছা, তিতলিকে বলছি, ভেনা কেভা দেখ, এই যে নালীটা যেটা দেখতে পাচ্ছিস দ্যাট ইজ ভেনা কেভা। দেখতে পেয়েছিস সুপিরিয়র ভেনা কেভা। তো এইটা দিয়ে কিন্তু রাইট অ্যাট্রিয়াম কি রিসিভ করছে বল? ডিঅক্সিজেনেটেড ব্লাড। ডিঅক্সিজেনেটেড ব্লাড মিনিং যেখানে অক্সিজেনের মাত্রা কম থাকে যে রক্তে। ঠিক আছে, আচ্ছা। নাও লেফট অ্যাট্রিয়াম। লেফট অ্যাট্রিয়াম কোনটা? এটা এল ডট এ। ঠিক আছে, লেফট অ্যাট্রিয়াম রিসিভ অক্সিজেনেটেড ব্লাড ফ্রম লাংস। তো লেফট অ্যাট্রিয়াম কোথা থেকে ব্লাড রিসিভ করছে? লাংস থেকে। ইয়েস, কারেক্ট, লাংস থেকে ব্লাড রিসিভ করছে ভায়া পালমোনারি ভেন। তো পালমোনারি ভেন কোনটা দেখে নি আমরা, এই যে এই দুটো হচ্ছে কি বল? পালমোনারি ভেন। ঠিক আছে, তো আমরা এতক্ষণ কি পড়লাম নরিন? আমরা পড়লাম আপার চেম্বার অ্যাট্রিয়া। ইয়েস, কারেক্ট। নাও দ্য লোয়ার চেম্বার দ্যাট মিনস ভেন্ট্রিকলস। আচ্ছা, ভেন্ট্রিকলস এর মধ্যেও কিন্তু দুটো পার্ট আছে, রাইট অ্যান্ড লেফট। ইয়েস, কারেক্ট। সো রাইট ভেন্ট্রিকলস, দেখ এটার কাজ কি? ইট পাম্পস ডিঅক্সিজেনেটেড ব্লাড টু লাংস ভায়া পালমোনারি আর্টারি। তো এটার কাজ হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাডটাকে ও পাম্প করবে, কোথায় নিয়ে যাবে বল? টুয়ার্ডস দ্য লাংস। ইয়েস, কারেক্ট, ভায়া দ্য পালমোনারি আর্টারি। পালমোনারি আর্টারি কোনটা তিতলি? এই দেখ এইটা। ঠিক আছে, নাও লেফট, ইট পাম্পস অক্সিজেনেটেড ব্লাড টু দ্য বডি ভায়া অ্যাওর্টা। তো এটার কাজ হচ্ছে, মানে এটা লেফটের কথা বলছি, মানে লেফট ভেন্ট্রিকলস, মানে এইটার কাজ বলছি। ঠিক আছে, তো ইট পাম্পস অক্সিজেনেটেড ব্লাড টু দ্য বডি ভায়া অ্যাওর্টা। তো অ্যাওর্টার থ্রু কিন্তু এই প্রসেসটা হচ্ছে।
আচ্ছা, নাও AV valves are two types, tricuspid and bicuspid. Tricuspid means triple, bi means two. Yes. তো এবার এই যে বাইকাসপিড আর ট্রাইকাসপিড মানে হচ্ছে, যেটা তোরা বাংলায় পড়িস বল, বাইকাসপিড হচ্ছে দ্বিপত্র কপাটিকা, ট্রাইকাসপিড হচ্ছে ত্রিপত্র কপাটিকা। তো এটার পজিশন মানে লোকেশন কোথায় আছে দেখ, ট্রাইকাসপিড হচ্ছে বিটুইন R.A মানে রাইট অ্যাট্রিয়াম অ্যান্ড রাইট ভেন্ট্রিকেল, ঠিক আছে? তো এটা দেখ পজিশনটা দেখে নে, এইটা হচ্ছে ট্রাইকাসপিড ভালভ, ঠিক এই জায়গাটায় থাকে, ঠিক আছে? আচ্ছা, আর বাইকাসপিড বিটুইন LA অ্যান্ড LV মানে লেফট বল, লেফট অ্যাট্রিয়া আর লেফট ভেন্ট্রিকেল, কারেক্ট। তো এইটা হচ্ছে বাইকাসপিড, বাইকাসপিডটা থাকবে এই দিকে, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে পালমোনারি ভালভ। পালমোনারি ভালভের কাজ কি? তো পালমোনারি ভালভ কি বলছে দেখ, ইট ইজ সিচুয়েটেড অর লোকেটেড অ্যাট দ্য এক্সিট অফ দ্য রাইট ভেন্ট্রিকেল। তার মানে রাইট ভেন্ট্রিকেলের যে এক্সিট পয়েন্টটা সেখানে থাকবে কি বল, পালমোনারি ভালভ, ঠিক আছে? টু দ্য পালমোনারি আর্টারি, সেখান থেকে কোথায় কোন দিকে যাচ্ছে বল, টুয়ার্ডস দ্য পালমোনারি আর্টারি। ইয়েস, নাও দ্য লাস্ট ওয়ান ইজ দ্য অ্যাওর্টিক ভালভ। It is located between left ventricle and aorta. The left ventricle আর aorta in between place এ কি থাকবে, aortic valve. Yes. And what will be the function of aortic valve? এটা নিশ্চয়ই কোন একটা কাজ আছে। তো it allow the oxygen rich blood to flow from heart to body parts. তো এটার কাজ হচ্ছে যে অক্সিজেন রিচ ব্লাড যেটা হার্ট থেকে ফ্লো করবে কোথায় বল, আমাদের বডির যত পার্টস আছে, ডিফারেন্ট পার্টস, সমস্ত পার্টে কিন্তু অক্সিজেনটা ক্যারি করে নিয়ে যাওয়াই হচ্ছে এর মূল উদ্দেশ্য। আচ্ছা, এবার আমি একটা জিনিস বলতে চাই, এই ধর আজকে আমরা যেটা পড়লাম যে আমাদের ব্লাড পাম্পিং অর্গান হার্ট, ঠিক আছে, তার ডিফারেন্ট স্ট্রাকচারস। তো এই যে ব্লাড পাম্পিং মানে ব্লাডটা ট্রান্সপোর্ট কেন হচ্ছে, ব্লাডটা ট্রান্সপোর্ট না হলে আমাদের বডিতে কি হতো বল, কে বলতে পারবে? চেষ্টা কর, না হলে তো আমি বলেই দেবো। ইয়েস, কারেক্ট। তো একটা তো পার্ট ঠিক বলেছিস যে অক্সিজেন পৌঁছাবে না বডির যে কোনো পার্টে, আর দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের ব্লাডের মধ্যে বিভিন্ন ফুড মানে নিউট্রিয়েন্টস গুলো মিক্স থাকে। তো সেই নিউট্রিয়েন্টস মিন্স আমরা শর্ট করে বলতে পারি এনার্জি, এটিপি। তো এটিপি পাবে না হচ্ছে কোনো অর্গানই পাবে না, তো সেটা গিয়ে ট্রান্সপোর্ট করছে কে, ব্লাড, কারণ ব্লাডের মধ্যেই আমাদের খাবারের যত নিউট্রিয়েন্টস আছে সেগুলো কিন্তু মিক্স হয়ে যায়, ঠিক আছে? তো আর সেটাই ট্রান্সপোর্ট পাম্পিং অর্গান, যেহেতু হার্টই হচ্ছে এই কাজটা করছে। এবার আমি প্রশ্নে যাব, ধর আমরা খুব কমন একটা টার্ম শুনেছি যে হার্ট অ্যাটাক বা হার্টের বিভিন্ন রকম ডিজিজ, যেমন হার্টের এই যে ভালভগুলো যেগুলো শুনলি, এভি ভালভেই কিন্তু প্রবলেমস হয়, ঠিক আছে? তো সেখানে প্রবলেমস হলেই হার্টে ব্লকেজ ধরা পড়ে, হার্ট অ্যাটাকের দিকে নিয়ে যায়। বাড়িতে যদি কোনো বয়স্ক মানুষ থাকে তাদের ক্ষেত্রে এটা খুব কমন, অ্যাবাভ 60 ইয়ার্স। তো এই যে এভি ভালভের যদি কোনো প্রবলেম থাকে তাহলে এর প্রিকশন বা এর ট্রিটমেন্ট আমরা কি করতে পারি, বা যদি ধর একদম সিভিয়ারলি প্রবলেম থাকে তাহলে তার ট্রিটমেন্ট কি হতে পারে, মহুয়া বল। তারপরে আমরা যদি হার্ট একেবারে ব্লকেজ হয়ে যায়, মানে না চলাচল করে, সেটা পাম্পিং না করে ব্লাড, তাহলে সেক্ষেত্রে আমাদের পেসমেকার বসানোর একটা, হ্যাঁ একদম ঠিক। তো ওটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল হার্টকে চালানোর একটা ব্যবস্থা, সেটা হচ্ছে পেসমেকার। কিন্তু ফার্স্টে যেটা আমরা ডিটারমাইন করব কি, মানে এক্সামিন করি যেটা আমরা হার্টকে, কি প্রসেস দিয়ে আমরা এক্সামিন করি, কেউ বলতে পারবি? হার্টকে চেক আপ করবো কি দিয়ে? ধর আমরা ব্লাডের টেস্ট করব, সেটার নাম হচ্ছে ব্লাড টেস্ট। হার্টের টেস্ট কি দিয়ে করব? ইয়েস, কারেক্ট। তো ইসিজি দিয়ে কিন্তু, বা ইকোকার্ডিওগ্রাফি, ইকো বলে অনেকে, তো সেটা দিয়ে আমরা হার্টের পুরো প্রতিটা চেম্বার ঠিক আছে কিনা, ভালভগুলো ঠিক আছে কিনা, হার্টবিটটা ঠিকঠাক হচ্ছে কিনা সেটা কিন্তু ডিটারমাইন করা, মানে সেটাকে মেজার করে কিন্তু এই ইসিজি। তো ইসিজিতে যদি কোনো ভুল ধরা পড়ে তখন সেই ওয়াইজ মানে ধর মেডিসিনের ডোজেস থাকবে, আর যদি সিভিয়ার হয় সেক্ষেত্রে পেসমেকার তো অবশ্যই দিতে হবে। তো আজ আমরা পড়লাম হার্ট। নেক্সট দিন একটা নতুন টপিক নিয়ে তোমাদের সামনে আমি হাজির হব। তো আমার ক্লাস যদি তোমাদের সবার ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ।